এনিওয়ে আমরা এত পলিটিক্যাল আলাপে যাব না, এত ডিপলি আলাপ আমাদের উচিত হবে না। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা এই যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি বাংলায়, এটাকে ইংলিশে ট্রান্সলেট করব। আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি দেখতে পাচ্ছি। আগে প্রথমে এটা লিখে নিই। রেফারেন্ডাম, গণভোট। রেফারেন্ডাম মানে গণভোট। যেহেতু সামনে ইলেকশন, আমাদের এবার ইলেকশনে নতুন একটা টপিক গণভোট, যেহেতু তারা সংস্কার করছে আমাদের এন্ট্রি। এনিওয়ে আমরা এত পলিটিক্যাল আলাপে যাব না, এত ডিপলি আলাপ আমাদের উচিত হবে না। সো এটাকে আমি জানি আপনারা এই ভোকাবুলারিটা যারা জানতেন না তারা এতক্ষণে এটা ট্রান্সলেট করে ফেলেছেন, এবং যারা জানেন না তাদের জন্য আমি একটু ট্রান্সলেট করে দিই। যে দেখুন, এই সেন্টেন্সটা হচ্ছে পুরোপুরি একটি প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা, আমি এখানে একটু প্যাসিভটা লিখে দিই। প্যাসিভ, প্যাসিভ যেটার কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না। দেখেন এখানে কোনো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না। গণভোটটা কেউ একজন নেবেন, এটা কোনো নির্দিষ্ট করে দেওয়া নেই। দ্যাট মিনস এটা একটা প্যাসিভ সেন্টেন্স। আমরা জানি প্যাসিভ সেন্টেন্সে ভার্বের V3 ফর্মটা ইউজ হয়, বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হয়। তো এখন আমরা যদি এটাকে ট্রান্সলেট করতে যাই, এখানে আমরা ধরেন গণভোটটাকে, যদি ওটা সাবজেক্ট না, এটাকে সাবজেক্ট হিসেবে ধরে নেই। যেহেতু গণভোট, এটাকে আমরা লিখব দ্য রেফারেন্ডাম, যেহেতু একটা নির্দিষ্ট রেফারেন্ডাম। ভবিষ্যতে আমরা কি করব, উইল বি দিব, যেহেতু এটা প্যাসিভ। উইল বি নেওয়া, এর ভার্ব হচ্ছে টেক, টক, টেকেন। যেহেতু এটা প্যাসিভ, আমরা টেকেন ইউজ করব। আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা জানি ডেটের আগে প্রিপোজিশন অন বসে। দ্যাট মিনস এখানে একটা অন দিব, আমরা অন বসাবো প্রিপোজিশন। কতই 12ই ফেব্রুয়ারি, সরি 12ই February. The referendum will be taken on 12th February. I hope you understood.